কার ভাগ্যে বড় মাছ, কার ভাগ্যে ছোট মাছ, ভাগ্য পরীক্ষায় যেন বর্ষি উৎসব বছরে একদিন, তাও আজকের শনিবার 13 মে। আমরা আছি সিলেটের শাহিদগাঁ যে ময়দান রয়েছে, শাহিদগাঁ ময়দানের অনেকে লেক, অনেকে পুকুর, অনেকে জলাশয় ডাকেন। তো টিকিট কেটে আজকের এই দিনে অংশগ্রহণ করেছেন শত শত বর্ষি প্রেমী ভাইয়েরা, বা যারা মৎস্য শিকার করতে পছন্দ করেন, যারা মাছ শিকার করতে পছন্দ করেন, তাদের উপস্থিতি দেখে মুখরিত। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি নোমান আছি এই মুহূর্তে সিলেটের শাহিদগাঁয়, যেখানে আজকে বর্ষি উৎসবে শত শত মানুষ ভিড় করেছেন দেখার জন্য। আর বিশেষ করে ভালো লাগছে তা দেখে, আসলে বর্ষি প্রেমী ভাইয়ারা মৎস্য শিকার করতে এসেছেন, অনেকে কিন্তু দেখতে এসেছেন, আর অনেকে কিন্তু ভালো লাগে মৎস্য শিকার করতে, দিনটি কাটানোর জন্য, উপভোগ করার জন্য এসেছেন। তবে কার ভাগ্যে কি রয়েছে, কার বস্তায় কয়টি মাছ, কার জুড়িতে কয়টি মাছ, আমরা জানবো। এর আগে আমার সমুখ পান্তের ভাইকে একটু সালাম দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি দেখতে আসলেন নাকি শিকার করতে? দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। শাহিদগাঁ ময়দানে মাছ মারতেছে, দেখলেন? দেখতেছি অনেক মাছ পায়, অনেক মানুষই মাছ মারতেছে। এখানে টিকিট কত করে নেওয়া হয়? টিকিট, হ্যাঁ টিকিট কাটা হয় 120 টাকা করে টিকিট কাটা হইতেছে। 720 720 টাকা। 720 তো বালুচর ড্রাইভার মানুষ। আপনার দেখা মতে কেউ কি কোনো মাছ পেয়েছে? হ্যাঁ, অনেক মাছই পেয়েছি মোটামুটি। সর্বোচ্চ কতটুকু বড়? ছোট বড় মিলাইয়া পায় মাছ পায় 200-250 মাছ। মানে সর্বোচ্চ কতটুকু ওজনের মাছ দেখেছেন আপনি এখানে আসার পর? আমি দেখেছি আধা কেজি। দর্শক, ছোট থেকে বড় হরেক রকমের, হরেক ধরনের মাছ এখানে রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যারা কিন্তু আজকে বর্ষি উৎসবে অংশগ্রহণ করেছেন। আসলে অনেকেই কিন্তু উৎসব প্রিয় মানুষ, আর বাঙালি সবসময় উৎসব প্রিয়, উৎসব ভালোবাসে। বিভিন্ন নবান্ন উৎসব, এমনকি বিভিন্ন উৎসবে কিন্তু মুখরিতভাবে তারা উৎসব পালন করে। তো অনেকেই কিন্তু প্রকৃতির টানে এসেছেন এই জলাশয়ে দেখার জন্য, সময় কাটানোর জন্য। আবার অনেকেই কিন্তু এখানে যারাই এসেছেন 720 টাকা টিকিট কেটে এসেছেন, ভাগ্যে কি বা থাকছে, কি বাই পাবেন, শুধু উৎসব প্রেমী মানুষ বলা যায়। তবে ভাগ্য পরীক্ষাও বলা যায়। যে আমি একটু পুকুরের পাড় দেখিয়ে নেই, এই হচ্ছে ক্যামেরার সম্মুখপান্তি জলাশয়, মাছের নড়াচড়া দেখছেন। এখানে আপনারা তেলাপিয়া থেকে শুরু করে গজার মাছ সহ সব ধরনের মাছ পাবেন। তবে রাক্ষসে মাছ যাদের বলা হয়, যেমন বোয়াল, শোল, গজার, এই মাছগুলো থাকলে কিন্তু ফিশারির মাছ, যারা তেলাপিয়া সহ এই মাছগুলো কিন্তু খেয়ে ফেলে। তো আমরা জেনে নিব যে যারা আছেন এখানে তাদের কাছ থেকে, যে এখন পর্যন্ত কোনো মাছ শিকার করতে পারলেন কিনা। অনেক যুক্ত হয়েছেন, আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে দেখছেন, এমনকি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আর এমনকি আপনারা শাহিদগাঁয়ে কোনো সময় এসেছেন কিনা আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। বিশ্বের কোন দেশ থেকে দেখছেন, বাংলার কোন প্রান্ত থেকে দেখছেন, প্রাইম সিলেটের পর্দায় সরাসরি যুক্ত আছেন, আমাদের সাথেই থাকবেন। আমি দেখানোর চেষ্টা করব। একজন ভাই বর্ষি তুলছেন, জানি না ওনার বর্ষিতে মাছ লাগলো কিনা। ভাই ইতিমধ্যে আমার ক্যামেরার সামনে ওখানে ছোট্ট একটি মাছ ভাই দেখাই লক্ষ্য, ভাই কষ্ট করিয়া যে বড় মাছ। আমার ভাই কটা মাছ মারছেন? আসসালামু আলাইকুম ভাই। নুর আলী ভাই কোন জায়গা? শালম ভাই টিকিট কত? হৃদয় ভাই ফানস্টনে দেখরা। আপনার এখানে মাছ আছে নি জনাব? ফানস্টনে দেখা, বিভিন্ন জায়গাতে আমার ভাই তারা দেখা, একটু দেখাইলাই বিদেশি ভাই তারা। আর এই উৎসবগুলো আজমল ভাই মাছ দেখান। জি ভাই, ও মাছের জুলিকা বড় ভাই একটু কষ্ট দেখাইবানি, জিল্লরের রেবা দেখাইলে খুশি হইমো ভাই। আপনারা তো সময় কাটানোর জন্য আইসুন। আর এই উৎসব আসলে বারবার তুললে নামাইলে মাছগুলো মারা যাইব, এর জন্য তারা তুলতে রাজি না। তবে তেলাপিয়া যে আমরা বাজার থেকে কেজিদের তেলাপিয়া কিনি, এর থেকে বড় ছোট অনেক আছে। দেখা যাক, আমি ইতিমধ্যে আমার ক্যামেরার সম্মুখ পান্তি কিন্তু দেখা যাচ্ছে আরেক ভাই বর্ষি তুলর। দেখা যাক আঞ্চলিক ভাষা যেটাকে বড়ি খাওয়া হয়, আর শুদ্ধ ভাষা যদি বর্ষি কই, আরেকটা মাছ, যদিও খুব বেশি বড় নয়, কিন্তু আমার ক্যামেরার সম্মুখ পান্তে যে আমি মাছ দেখাইতাম পারবো ওটাও বেশ। শাহজাহান আহমেদ নুমান ভাই বালানি, আসসালামু আলাইকুম ভাই। আপনি তো সিলেটের পূর্ব শাহিদগাঁ থেকে দেখছেন, অবশ্যই আপনার দোকান এখানে রয়েছে।
আপনার দোকানের নামটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। ও দেখো খাবার শীত কিলা মাছ দেখা যার, যে সুন্দর মাছ। আর শফিকুল ভাই সৌদি আরব থেকে দেখতেছি, এটা সিলেট কোন জায়গা? শাহী ঈদগার, যে ঈদগাহের মাঠে যেখানে প্রতি ঈদুল ফিতর, ঈদুল আজহায় হাজার হাজার মুসল্লি মানুষেরা নামাজ পড়েন, সেই জায়গার অনেকে লেক, অনেকে জলাশয়, অনেকে ঈদগাহের পুকুর বলে, এখানে টিকিট কেটে প্রতি বছর একদিনে উৎসব করা হয়। আমার ক্যামেরা সম্মুখ প্রান্তেই দেখা যায় যে বারবার বাই তারা একটা দুইটা মাছ তুলরা, তো খুব বেশি মাছ, বড় মাছ এখনো দেখিনি। তবে ভাগ্য পরীক্ষা বলা যায় কিনা জানি না, তবে কার ভাগ্যে কি আছে বিধাতাই জানেন। তবে আমি আমার যে ভাই মাছ মারছেন, আমার চাচার কাছে একটু যাই, বাইরে আগে মাথাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না খোকা, বাড়ি আপনার টাউনও। টিকিট কত? টিকিট হইলো 720 টাকা। 20 টাকা কোন বাটে? 20 টাকা মানে 50 জন, তো ওটা লাগে একটা মিল থাকে টাকার। আচ্ছা আচ্ছা, কতজন একলগে বর্ষি পাইতে পারবো? ইনো বসি পাওয়ার কথা 50 জন, ইনো আছে তো প্রায় 150 জন লোক, মানে সবাই আসছে, কেউ মারতে, কেউ দেখতে। আপনি কিটা দি বর্ষি পাইন? মানে আদার কি? আদার হইলো টপ, মানে ট্যাপ গুলো হইলো ডিম রুটি। ঈদ ডিম রুটি বা ইটা টোক কোন ধরনের কিটা খায়? মাছে খায়? মাছে মানে কার্পু থেকে দৌড়িয়া সব জাতের মাছে খায়। আপনি কয়টা মাছ মারছেন? এই ওই 4-5 কেজি মারছি। কয়টার দিকে আইছিলাম? বুড়ে আইছি, বুড়ে। তাকবা কয়টা পর্যন্ত? 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। দর্শক প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। আপনার কাছে মাছ আছে? আছে ভাই। একটা মাছ দেখাই না ভাই, তারা অনুরোধটা রাখি। অন্য বালতির ভিতরে ভাই, অন্য আছে সামনে। বালতিতে আসেনি মাছ। আসলে 720 টাকা দিয়ে টিকিট কিনিয়া কত কষ্ট করিয়া এই রইদর মাঝে কিতা আমরা, যদিও খুব ছোট ছোট আওতাও বসি ধরিলাইনি ভাই। ভাই অর্ধেক মাছ পাঠাই দিছি ভাই, বড় বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিও লগে থাকুক, লগে থাকলে লগে ভাইবা। সবসময় প্রাইম সিলেট থেকে সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে আছি আমি নোমান আপনাদের সাথে, সাথেই থাকুন। দেখবেন বর্ষির বাঁশ দেখতে, যে ছোট্ট ছোট্ট বাঁশ, যেটাকে নলি বাঁশ খাওয়া হয়, এই বাঁশটা দেখতে যে সুন্দর লাগে আমার কাছে, কিন্তু আসলে মন চাচ্ছে এখানেই থেকে যাই। তবে কতক্ষণ থাকছি জানি না। তবে দর্শক, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি যে আদার দিয়ে মৎস্য শিকার হচ্ছে, এখানে কিন্তু কোনো ক্ষতিকারক জিনিস নয়। এটা কিতা জনাব? ব্রেড। কিতা দি বানাইলিটা? রুটি। আসলে আমরা যেটারে লুফ হই, লুফ দিয়া শিকার করা ওর। আমরা আমার বাইরে গেছি, একটু যাই না কষ্ট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাইলেন দেবা আমরা মধ্যে শুনো ধরে। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়ি ওখানে। কোন জায়গা থেকে? কেন? মেডিকেল খাজুরসা। আসলে আপনার বাইকে কয়টা মাছ আমরা দেখতাম পারবো? আমরা এখনো বহু মাত্র আইছি। আপনার সামনে যে একটা বস্তা দেখা যায় ঝুলানো, ওইটা কা? ভাই একটু চাইবানি? এটা আমার ভাই 80 টাকা ভালো। আমি দূরইতনে দেখাইতাম পারি আর, কিন্তু ক্লিয়ার দেখা যায় একটা মাছ লাগছে কিছুটা বড়। দর্শক জুম করে যদি দেখাই, ওয়াও, উঠবে বর্ষি, দেখবো মাছ। তবে কত বড় হবে সেই মাছ? যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। অনেকে বড় মাছ দেখার ইচ্ছা, হয়তো ইচ্ছা এখনোই মিটে যাবে, তবে কতটুকু বড় জানি না। আসলে ছোট ছোট মাছও যদি হয়, পানিতে নাড়া দিলে অনেক বড় মনে হয়। তো জানি না আমার এই চন্দ্র কথা আপনারা বুঝতে পারছেন কিনা। প্রাইম সিলেট থেকে আমি নুমান আছি আপনাদের সাথে। এই বর্ষি উঠবে, মাছ নড়বে, আর আমরা আপনাদের দেখাবো। মাছ এখনোই উঠবে। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন শেষ পর্যন্ত। আর দেখা যাক, আমি কিন্তু জুম করে রেখেছি, ক্যামেরাতে কিন্তু ঠিকই ধারণ করা যাবে। তবে তেলাপিয়া মনে হয়। এখানে গজার মাছ আছে কিনা জানি না, তবে আমরা জানবো। যে এর আগে একজন ভাই বলেছিলেন 2 থেকে 3টি গজার, মানে গজার হচ্ছে রাক্ষসী মাছ। রাক্ষসী মাছগুলো কিন্তু ছোট ছোট মাছের পোনাগুলো খেয়ে ফেলে, তাই এগুলো থাকলে কিন্তু সমস্যা। এখানে 3 থেকে 4টি বর্ষির বেড়া যেটা খাওয়া হয়, ঝামেলা লাগিয়ে গেছে, অর্থাৎ একটার সাথে আরেকটা বর্ষি লাগিয়ে গেছে। আর বর্ষির ফেস, জিলাপির ফেসের তো আরো শক্ত। অনেকে কিন্তু ছাতা নিয়ে, এই যে বড় ছাতা নিয়ে, ছাতার নিচে আশ্রয় নিয়েছেন, কারণ তাপমাত্রা সহনশীলতার ভিতরে আছে। খুব বেশি তাপমাত্রা নয় অন্য দিনের তুলনায়, যদিও কম, তবে এক জায়গায় দীর্ঘক্ষণ বসতে বিরক্তি লাগে, এটা স্বাভাবিক। মাছ লাগছে নি আজকে? মোটামুটি লাগছে ভাই। কয়টা? আনুমানিক লাগছে 15-20টার মতন, ছোট বড়। সর্বোচ্চ বড় একটা মাছে কত খান? 100 গ্রাম, 50 গ্রাম এগুলো। প্রতি বছরের তুলনায় এবার মাছ বেশি না কম? কম, খুব বেশি কম, খুব বেশি কম লাগে রকম। রাক্ষসী মাছ আছে না, যেমন গজার, বোয়াল, এগুলো আছে। দেখা গেছে নি? দেখা গেছে কত বিল বাদে হলে মাছের পোনা খাইয়া ফেলাইদের। এগুলা ফোনা খায়, বস্তা টাকা জাল মারলে ওগুলা উঠে না, বহু বেগ টাকা।
ওবে কামটা দেখাইলে ওরে বা কষ্ট করি আমার সবর অনুরোধটা রাখিলেন না সবে খালি মাছ দেখতাম কষ্ট করিলেন যদি আপনার কোনো ক্ষতিও হয় তারপরে অনুরোধ করি আপনার কাছে মাকরাম খুব সুন্দর লাগে ভাই টিকিট কোন দিন জি ভাই টিকিট পাইতা না ওই তো আমার বাইরে ভাই একটু তুলা দেন আসলে বাইর জালও আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে জালের ভিতরে আমি দেখাইছি বাইরে অনুরোধ করিয়া আর বর্ষিও পালানো আছে ধন্যবাদ ভাই আর আমরা সালামটা নিবা আপনার আল্লাহ ভালো রাখতা এই সুযোগ বছরে কয় দিন বছরে একবার আয় জানতাম কি এই সুযোগ কোন দিন ও পাইলে পাইলে আমার ঠিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার জালো কটা লাগছে 12-14টা না নি আসলে ভালো লাগে ভাই তার আন্তরিকতা দেখিয়া প্রত্যেকে কিন্তু আমরা স্বাগতম জানাইরা আমরা আপনার সাথে তার সাথে আছি আমি দেখতাম বাড়িয়ার ক্যামেরা জুম করে দেখাই একটা মাছ কিন্তু আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে এই যে দেখা যাচ্ছে একটি বড়শিতে মাছ লেগেছে উনি মাছটি নামানোর পর আবারও নামলেন যারা আমাদের সাথে আছেন প্রত্যেক সাথেই থাকুন আপনার মন্তব্য আমাদের জানিয়ে দিন রাকিব ক্যামেরাতে যত সুন্দর দেখা যাচ্ছে এখানে মানুষজন এই জলাশয় এই জায়গায় এর চেয়েও আরো সুন্দর সেখান আর অনেককে আমরা কথা না বলেই দেখিয়ে চলে যাই বাইয়ে বর্ষি তুলরা হয়তো বেড যেটা রুটি যে আছে না যেটা আমরা লুফ কই লুফ দ্বারা কিন্তু মৎস্য এখানের মাছ শিকার করা অর্থাৎ সর্বোচ্চ হালাল এমনকি নিরাপদও তো আসলে আমরাও তো চেষ্টা করি সব সময় আপনারা দেখাইতাম ভাই আমার ক্লান্ত একটু দেখাই যায় কিরে ভাই ভাই কিন্তু শখে আইছেন প্রত্যেক মানুষের শখে আইছে ভাই ভাই বাড়ি কোন জায়গা এখানের সিলেটি ভাই তারা কিন্তু আমরা এই দ্বিতীয় লন্ডন সিলেট তো আছি মাছ মারিয়া চলতো এইগুলা কিন্তু না এনে কিন্তু ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী ব্যবসায়ী শিল্পপতি থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন কেউ বা দেখতে কেউ বা শখের বসে বাড়ি কুড়িকে একটা মাছ যদি কই আপনারা ছোট্ট মাছ ফুটির লাগান লাগের তবে লাগছে তো মানে ফুটির লাগান লাগের তেলাপিয়াকে ছোট্ট মাছ বারিক মুরিক মাছ পাই উফরে লাগিয়া আর সবর সাথে কিন্তু ব্যাগ বস্তা কতটা সব আমরা লগে থাকবা লাগিয়ে গেছে আসলে আমার ভাগ্য ভালো না তার ভাগ্য ভালো জানি না আমি এখন পর্যন্ত যে বর্ষি সামনে গেছি প্রথম শুরু লাইভের শুরুতে দেখাইতাম পারছি বড় মাছ ও তো এটা নাম কি জনাব শখের বসে আজকে আইছেন আমিও একটু বিরক্ত করিলাই আপনারে আচ্ছা আলহামদুলিল্লাহ কয়টা মারছেন জনাব আপনি নেই সত্যি কইরা সত্যি বিষয় আমাদের দাও ভাই নজর দেখাই আসসালামু আলাইকুম সালাম ভাই কয়টা মারছো ভাই মারছি তো ভাই উনি আছে প্রায় আধা বস্তা হয়ে যাবে আমার দর্শকদের উদ্দেশ্যে কি তা কইবা যারা সরাসরি আপনি এবং আপনারা দেখেন দর্শকের উদ্দেশ্যে বলতে আমরা সববার ওইখানে ভাই প্রত্যেক বছর যখন আমরা টিকিট লই ভাই ভালো লাগে মতে আপনি যত বছর আইছেন সর্বোচ্চ কতটুকু বড় মাছ মারছেন কত কেজি সর্বোচ্চ আমার দেখার মতো একটা মাছ মরছে গত বছর 22 একটা মাছ মরছে প্রায় 5 কেজি আপনি মারছেন না দেখছেন দিন আমারও ফ্রেন্ডে মারছে আমরা একলগে একসাথে এইলা মাছ মরছেন আজকে গত ভালো লাগার না বাট মোটামুটি ভালো খারাপ না আমরা তো একটু শহর বসে আই টিকিট সব জায়গায় তো ভাই টিকিট তো মনে হয় 720 আছিল না 720 টাকা মারতে পারছেন না কত হাজার টাকার মাছ 1000 টাকা মাছ মারা বড় কথা না বাট সঙ্গে যতটুকু হয় আচ্ছা আচ্ছা তাও সকালের জন্য উন্মুক্ত নয় এখানে কিন্তু সীমিত টিকিট রয়েছে যদিও এখানে শতাধিক মানুষ রয়েছেন তবে তাদের কাছ থেকে জানলাম যে 50 ঊর্ধ্ব মানুষ একসাথে টিকিট নিয়ে বর্ষি উৎসবে অংশগ্রহণ করতে পারবে তবে আজকের একদিন যেহেতু তাই অনেককে সুযোগ দেওয়া হয়েছে যাতে খালি যেতে না হয় ক্যামেরাতে দেখি আমি নিজে না দেখে কিন্তু আপনারা দেখাই আর কতটা মাছ হইবা মানে তুলা দিন না হালকা 2-2.5 কেজি হ্যাঁ 3-4 কেজি মাছ মারছেন ছোট বড় আছে কিন্তু তেলাপিয়া সরবটি রফিউদ্দিন ভাই করে আমার উস্তাদে কইছেন যে মাছ মারা মজা সে মাছ খাইতেও মজা ধন্যবাদ ভাই আপনি আপনার সাথে থাকুক ইখানোর পরিবেশ খুব ভালো হালকা মাঝে কই দে ভাই তো স্থানীয় ভাই স্থানীয় না জিস নাম বাড়াইতে স্থানীয় জি বাড়াতে বাড়ি কোন জায়গা মেন বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ তারপরে তো এখানে স্থানীয় বসবাস করে জি অবশ্যই ওই যে আমার ক্যামেরা গেল ওদিকে যেখানে আমরা কিন্তু মিম্বর রয়েছে যেখানে নামাজ আদায় করি এখানে তরুণরা উঠেন কিভাবে আপনারা স্থানীয় যারা আছেন তারা কি তাদেরকে নিষেধ দেন না কোথায় কাজে তো নিষেধ দেওয়া যায় যেখানে আমরা নামাজ পড়ি যেমন মসজিদের ভিতরে মিম্বরে তরুণীদের যাওয়া নিষেধ মহিলাদের যাওয়া নিষেধ আপনারা কি নিষেধ করেন না এই যে ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখা যায় যে তরুণীরা উপরে উঠে বসেন আড্ডা গল্প গুজবে এই যে একজনের হাত আরেকজন ধরে বসে আছেন জি নিষেধ করে জি জি নিষেধ করে অনেকে তো ইয়া মানে জুরিসিপতে ইয়া বইতে অধিকার হারায় এই নিউজের পরে দর্শক আমি চেষ্টা করব এখানে মিম্বরে কেন মেয়েরা উঠবেন তরুণীরা কেন উঠবেন সমাজের দর্পণ হিসেবে মেনে নিতে পারছি না তবে চেষ্টা করব আমরা সব সময় কিন্তু যেখানেই যাই সেখানে চিত্র বদলে দেই আর আজকে আছি বর্ষি উৎসবে হয়তো আড্ডা আলোচনা হচ্ছে এরপরেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন কোনো টপ লাইভ বা টপ নিউজ বলা যাবে
এই যে আমার আসলে খুব কষ্ট লাগছে, যারা সিলেটিরা আছেন আপনাদের অনুরোধ, যারা আমার লাইভ দেখেন দয়া করে শাহিদগার যেখানে ঈদের নামাজ হয় মিম্বর উপর রয়েছে, উপরে উঠবেন না, আর এখানে উঠে থেলেং থেলেং করবা ফাঁসবা, দুনিয়া তো শান্তি পাইতে না, আখেরা তো শান্তি পাইতে না। আসলে এসকে আলাল ডুবাইতনে দেখরা মোহাম্মদ রাসেল ভাই তারা নিষিদ্ধ জি ভাই। নুসরাত জাহান, আমি মৌলভীবাজার থেকে বলছি, এটা কোন জায়গা? শাহিদগা বর্ষি উৎসবে আছি, আর আজকের এই দিনকে স্মরণীয় করার জন্য আমি লাইভে এসেছি। আর প্রতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বছরের এই সময়েই এখানে ঈদগাহ কমিটির সাথে যোগাযোগ করলে আপনিও টিকিট নিতে পারবেন, আপনি আসতে পারবেন, তবে ফ্রিতে নয়, টাকা দিবেন, টিকিট নেবেন, তারপর বর্ষি নিয়ে এখানে আসবেন, অথবা বর্ষি না নিলেও চলবে, টিকিটের ফি দিতে হবে। বিজয় সেন ভাই, আমি আইতাম আসলাম মাসমারার ভাই, ফাইতা নাই ভাই। এই যে গাছপালায় আচ্ছাদিত এখানের পরিবেশ কতই না সুন্দর, কতই না লাগছে ভালো, কপুতিরা উফরে দেখলে আমার উঠে যায় গোসা। যারা আমরা সাথে আসেন, সাথে থাকবা। আসলে প্রতিবাদের ভাষা শক্ত হোক। স্থানীয় কেউ যদি আমাদের লাইভ দেখে থাকেন শাহিদগাহের, আপনারা প্রতিবাদ করুন। স্থানীয় পঞ্চায়েতে আপনারা প্রতিবাদের ভাষা শক্ত করে মুসল্লি ভাইদের নিয়ে প্রতিবাদ গড়ে তুলুন। যখন ওই দেখবেন তরুণ তরুণীরা হাতে হাত ধরে এখানে উঠছে, তাদেরকে শক্ত হাতে ফিটা দিয়ে এখান থেকে খেদাক্য। আসলে খারাপ লাগে যে জায়গায় নমাজ পড়বো এই জায়গায় যদি দেখা যায়। আর পরিবারদের উদ্দেশ্য, আপনার ছেলে কোন দিকে যায়, মেয়ে কোন দিকে যায়, কলেজের কথা কইয়ানি শাহেদ গাইয়া উঠি যায়, খেয়াল রাখুক। আসসালামু আলাইকুম। মাছ লাগছে নি ভাই? খারাপ পরি বাইরে, আমি বাইরে দেখা ভাই, ও গই ফেরা, আমিও দেখা, আপনিও দেখা, আমরা দেখা। ধন্যবাদ ভাই। ওমর আহমেদ আনা, ইয়া আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ভাই। যারা ঈদগাহ কমিটির দায়িত্বে আছেন তারা কঠিন উদ্যোগ নেওয়া দরকার। জি ভাই, আসলে ঈদগাহ কমিটির যারা আছেন এরা কঠিন দায়িত্ব নেই, যেন কপুতি উফি উঠে এখানে লড়াচড়া করেন। প্রিয় উৎসব প্রেমী বাঙালি দর্শক, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, প্রত্যেকে সালাম জানাচ্ছি। এমনকি আপনাদের যদি জানাই টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত ছিলেন কমেন্ট করবেন। আমাদের সাথে 500 টাকা টিকিট দিয়ে শতাধিক মানুষ আজকে উৎসবে রয়েছেন। তা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কি মাছ পেয়েছেন, কার ভাগ্যে কি ছিল তা দেখিয়েছিলাম। এমনকি আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করেছিলাম যে ঈদগাহের উপরে তরুণ তরুণীরা প্রতিবাদ করার জন্য আপনাদের স্থানীয়দের বলেছিলাম, এমনকি আপনাদেরও বলেছিলাম, আমিও আমার বাসায় প্রতিবাদ করেছিলাম। প্রত্যেককে ধন্যবাদ। সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে এই মুহূর্তে প্রাইম সিলেটে লাইভ থেকে আমি নুমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সময় কাটান। আসসালামু আলাইকুম।